মনে করুন মাত্র 14 বছর বয়সে কেউ যদি ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্সে প্রকৌশলী হিসেবে কাজ শুরু করে, তাহলে কেমন শোনায়? রূপকথার গল্পের মতো, তাই না? কিন্তু এটিই সত্যি করেছে বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিভাবান কিশোর কাইরান কাজী। পৃথিবীর সবচেয়ে তরুণ প্রকৌশলীদের একজন এই বিস্ময়কর বালক। 2 বছর ধরে স্পেস এক্সের স্টারলিংক প্রকল্পে অবদান রাখার পর এবার নতুন এক অভিযানে নামলেন। প্রযুক্তির আকাশ থেকে সরাসরি নাম লিখিয়েছেন নিউ ইয়র্কের বৈশ্বিক আর্থিক খাতে। তিনি এখন যোগ দিচ্ছেন বিশ্বের শীর্ষস্থানীয় কোয়ান্টিটেটিভ ট্রেডিং প্রতিষ্ঠান সিটাডেল সিকিউরিটিজে কোয়ান্টাম ডেভেলপার হিসেবে। কাইরানের পথ চলা শুরু হয়েছিল একেবারে অল্প বয়স থেকেই। মাত্র 11 বছর বয়সে লাস ওসিটাস কলেজ থেকে গণিতে অ্যাসোসিয়েট অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন তিনি। আর 14 বছর বয়সে যুক্তরাষ্ট্রের সান্তা ক্লারা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করে বিশ্ববিদ্যালয়ের 170 বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ গ্র্যাজুয়েট হওয়ার গৌরব অর্জন করেন। এমন বিরল অর্জনই তাকে তৈরি করে দিয়েছিল মহাকাশ প্রযুক্তির দরজা খোলার জন্য। তবে কেবল শিক্ষাগত অর্জনেই নয়, কাইরান নেতৃত্বের গুণেও ছিলেন এগিয়ে। 2021 থেকে 2023 সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছেন অ্যাসোসিয়েট স্টুডেন্ট গভর্নমেন্টের সিনেটর হিসেবে। অর্থাৎ বয়সে ছোট হলেও দায়িত্ব নেওয়ার সাহস এবং দক্ষতায় তিনি ছিলেন বড়দের সমকক্ষ। এরপর আসে সেই মুহূর্ত যা তাকে বৈশ্বিক আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। মাত্র 14 বছর বয়সে সাহসী সিদ্ধান্ত নিয়ে প্রকৌশলী হিসেবে যোগ দেন স্পেস এক্সের স্টারলিংক প্রকল্পে। স্যাটেলাইট প্রযুক্তির জটিল চ্যালেঞ্জ মোকাবেলা থেকে শুরু করে বৈশ্বিক ইন্টারনেট সংযোগ প্রতিষ্ঠার স্বপ্ন পূরণে নিজের অবদান রাখেন তিনি। এর ফলে কাইরান হয়ে ওঠেন বিশ্বের সবচেয়ে কম বয়সী এবং আলোচিত প্রকৌশলীদের একজন। কিন্তু এত প্রতিভা থাকার পরও তার যাত্রা সহজ ছিল না। বয়সের কারণে বহুবার প্রত্যাখ্যাত হয়েছেন। 2023 সালে ভোগ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছিলেন, তারা প্রতিভার চেয়ে আমার বয়সকে বেশি গুরুত্ব দিত। পুরনো ধ্যান ধারণার এই প্রাচীর ভেঙে তিনি প্রমাণ করেছেন বয়স কখনো সীমা নয়। অবশেষে 2025 সালে নতুন এক দিগন্তে পা রাখলেন কাইরান কাজী। মহাকাশ থেকে এবার আর্থিক প্রযুক্তি জগতে সিটাডেল সিকিউরিটিজে তিনি ট্রেডার ও প্রকৌশলীদের সঙ্গে কাজ করে বৈশ্বিক ট্রেডিং ব্যবস্থা আরও উন্নত করার চেষ্টা করবেন। সবশেষে টুইস্টটা এলো ইলন মাস্কের প্রতিক্রিয়ায়। কাইরান যখন স্পেস এক্স ছাড়লেন, তখন মাস্ক নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ লিখলেন, এই প্রথম আমি তার বিষয়ে শুনেছি। একদিকে যেখানে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু কাইরান, অন্যদিকে স্পেস এক্সের মালিক মাস্কের এমন প্রতিক্রিয়া, এটাই যেন কাহিনীর আসল নাটকীয়তা। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য।